আসসালামু আলাইকুম। আজকে রওনা দেব শালবাগান। তো আমার সাথে আজকে সবার সঙ্গে হিসেবে শামিন আছে। তো আপনাদেরকে আজকে শালবাগানটা পুরোপুরি ঘুরে দেখাবো। চলুন আমার সাথে চলুন। তো এই হচ্ছে আমাদের চর এলাকা। এখানে শালবাগান, বাঁশের ঝাড়। এখানে রাত্রেবেলা শিয়াল প্রচুর পরিমাণে দেখা যায়, শিয়ালের সমারোহ। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এখানে এখানে অনেকের জমি আছে, তারা জমিতে বেকার ফেলায় না রেখে তারা অনেক প্রকারের গাছ গাছছে, যেমন লেচু বাগান, শাল বাগান, আম বাগান, আরো অন্যান্য বাগান এখানে দেখতে পাওয়া যায়। এখানে শুধু ধুধু মরুভূমি মতন্তি এলাকা, যেখানে মানুষের সমারোহ খুব কম, কারণ হচ্ছে বসবাসরত জমি আছে বটে, কিন্তু এখানে মানুষ খুব কম বসবাস করে, কারণ এখানে সুযোগ সুবিধা বেশি একটা থাকে না। এখানে যোগাযোগ ব্যবস্থা খুব কম, শুধু চর এলাকা বললেই চলে। কারণ এখানে যখন তিস্তার পানি ছেড়ে দেয় তখন এখানে পানি উঠে অনেক, কয়বার এখানে পানিতে ভেসে ভেসে মানুষ বের হয়েছে। অনেক কয়েকটি বাসা এখানে আমরা দেখতে পারবো, যে একটি বাসা এক জায়গায় আর একটি বাসা মনে করেন যে অনেক দূরে দূরে অবস্থিত। এই বাসাগুলো দেখতে প্রায় খুবই ভাঙা পোড়া, কারণ হচ্ছে অনেকে এই বাসাগুলো পরিত্যক্ত হিসেবে রেখে চলে গেছে। যাই হোক, আজকে যেহেতু আমরা আসছি বাঁশবাগান, শালবাগান ঘুরবো, আর সামনেই আমরা দেখতে পারতেছি আম বাগান। তো আমরা আম বাগানের ভিতরে না গেলেও সমস্যা নেই, আম বাগানের ভিতরে যাব না। তো আমরা এদিক দিয়ে রওনা দিব আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য শালবাগান। তো হচ্ছে আমাদেরকে কিছু পথ অতিক্রম করতে হবে। এই অতিক্রমকালেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে কতটুকু পরিমাণে কিঞ্চিত পরিমাণ জমি থাকলেও মানুষ তা প্রয়োগ করার চেষ্টা করতেছে। কিন্তু এই ধুধু মরুভূমি এলাকায়ও আমরা গ্রামের সন্ধান পেয়ে গেছি। আমরা কিছু দূরে পার হয়ে গ্রামে ঢুকবো। তো গ্রামে ঢুকতে হলে আমাদেরকে এই একটু খাল অতিক্রম করে যাইতে হবে। তো আমাদেরকে খাল অতিক্রম করতে হলে এই দেখেন, খালের মধ্যেও অনেকে আবাদ করছে, ধানের কিছু দেখা যাচ্ছে শস্য। তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই খাল দিয়ে যাতায়াত করে মানুষ, অনেক মানুষ যাতায়াত করে। তো এখানে নদী আছে, কিন্তু নদীতে পানি নাই। যাই হোক, একটু পানির সন্ধান পাওয়া গেছে, তো খাওয়ার উপযোগী না। তো আমরা যে গ্রামে ঢুকলাম সেই গ্রামের বাজার অতিক্রম করতেছি। তো বাজারে দেখতেই পারতেছেন যে মানুষের সমারোহ খুব কম, কারণ এইখানে রাত্রের বেলায় মানুষ বেশি যাতায়াত করে, আর রাত্রের বেলায় মানুষের সমারোহ বেশি বাড়ে। যাই হোক, বাজার যেহেতু ঢুকলাম, বাজারের মধ্যে যে বিশিষ্ট ব্রিজটা আছে বিশাল বড়, সেই ব্রিজটা তো না হাঁটলে চলবে না, ব্রিজটাতে আমরা হাঁটবো। তো ওই ব্রিজটা এতই বিশাল আকৃতির যে সেই ব্রিজটাতে আমরা যাব। তার আগে ব্রিজের কোনাতে কিছু সংখ্যক বাজার গড়ে উঠছে। তো এই একজন ভাইয়ের সাথে দেখা পেলাম। তো ইনি দোকানদার ভালো বটে, কিন্তু ইনি কথা বলতে পারে না। তার সঙ্গে মত বিনিময় করলাম হাতের ইশারার মাধ্যমে, সালামও দিলাম। তো উনি আকার ইঙ্গিতে বলতেছে ঠিক আছে, আমাদেরকে একটু রেস্ট নিতে বললো। তো রেস্ট নেওয়া হলো বটে। যাই হোক, কিছু খানা পিনা করার পর রেস্ট নিলাম। নেওয়ার পর আমরা রওনা দিব আবার এই ব্রিজের কাছাকাছি আসলাম। মোটামুটি সুন্দর একটি ব্রিজ। এটা হচ্ছে ব্রিজটা প্রচুর পরিমাণে চ্যাপ্টা। তো ব্রিজের নিচে পানার গাছ দেখতে পাচ্ছেন, যে পানাতে অনেক ফুল ফুটছে, ফুলের সমারোহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কি অপরূপ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।